রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের। টানা ৮ ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত। মেয়ের খুনিরা বুক চিতিয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম শুনানির পর বিস্ফোরক অভয়ার বাবা। মধ্যরাতে মহিলা ডাক্তারকে হুমকি। বর্ধমান মেডিকেলে কর্মবিরতি ইন্টার্নদের। ডাক্তারদের ওপিডি এবং হাসপাতাল পরিষেবা দিতেই হবে। সাগর দত্তর যুক্তি শুনল না সুপ্রিম কোর্ট। ধর্ষক খুনি কি একজনই নাকি একাধিক? সিবিআই স্পষ্ট করে বলুক, দাবি তুললেন জুনিয়র ডাক্তারেরা। এই মুহূর্তে আরজিকর কাণ্ড নিয়ে এবং গোটা রাজ্য জুড়ে রয়েছে আরও এক বিরাট চাঞ্চল্যকর খবর। সঙ্গে সঙ্গে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 20টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে আমরা নজর রাখব। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি শিরোনাম, হেডলাইন্সগুলি। আর তার আগে আপনি কমেন্ট বক্সে অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস লিখবেন। তো দেখুন, আজকের হেডলাইন্সগুলিতে বলা হচ্ছে মমতা ব্যানার্জি আর বাংলাদেশের বক্তব্যে প্রচুর মিল, বললেন দিলীপ ঘোষ। ইডির পর সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মন্দির হোক বা মাজার, রাস্তা দখল করে থাকলে ভেঙে দিন, রায় সুপ্রিম কোর্টের। 6 বছর পর মিলল বিচার। ধর্ষণ খুনে মৃত্যুদণ্ড দিল আদালত। মধ্যরাতে মহিলা ডাক্তারকে হুমকি। বর্ধমান মেডিকেলে কর্মবিরতি ইন্টার্নদের। আরজিকর কাণ্ডের সঙ্গে বাংলাদেশের যোগ, বিস্ফোরক অভিযোগ সুপ্রিম কোর্টে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে আজ মিছিলে নামছেন জহুর সরকার, সূত্র মারফত খবর। পুজোর আগে 120 টাকা দাম বাড়ল গ্যাসের, নাবিশ্বাস আমজনতার। পুরনো সমস্ত মামলার ফাইল খুঁজে বের করতে ডিজিকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। অপরাধমূলক ঘটনার সাথে আপোষ করবে না সরকার। হাসিনার পরিণতি হবে ইউনুসেরও। বাসভবন দখলের চেষ্টা। মেয়ের খুনিরা বুক চিতিয়ে হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম শুনানির পর বিস্ফোরক অভয়ার বাবা। আবাসের সমীক্ষায় থাকবেন না সিভিক, স্কুল শিক্ষক, চুক্তিভিত্তিক কর্মী, অঙ্গনারী, আশা কর্মীরাও। রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতি শুরু জুনিয়র ডাক্তারদের। টানা 8 ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত। রোগীদের ভোগান্তি, আদালতকেও উপেক্ষা, সুপ্রিম স্পর্ধা জুনিয়র ডাক্তারদের। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, আরজিকরের চিকিৎসা নিয়ে সিবিআইকে প্রশ্নবান অনিকেতের। ডাক্তারদের ওপিডি এবং হাসপাতাল পরিষেবা দিতেই হবে। সাগর দত্তর যুক্তি শুনল না সুপ্রিম কোর্ট। ধর্ষক খুনি কি একজনই নাকি একাধিক? সিবিআই স্পষ্ট করে বলুক, দাবি তুললেন জুনিয়র ডাক্তারেরা। অভয়ার ময়নাতদন্তের নথিতে সই স্বীকার করেও ত্রুটি নিয়ে কি সাফাই জুনিয়র ডাক্তারদের জানবো। জামিন তো দূর কি বাত, পুজোর আগে ফের গ্রেপ্তার হওয়ার মুখে তৃণমূলের এই নেতা, মোক্ষম চাল সিবিআইয়ের। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, মেয়ের খুনিরা বুক চিতিয়ে হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম শুনানির পর বিস্ফোরক অভয়ার বাবা। তো মেয়ের খুনিরা বুক চিতিয়ে হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছে। সুপ্রিম কোর্টের শুনানি শেষে সোদপুর নাটাগড়ের বাড়ি থেকে বেরিয়ে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা। কর্মরত অবস্থায় তার মেয়ের মর্মান্তিক পরিণতির ঘটনা 50 দিন পেরিয়ে গেছে। নির্যাতিতার ন্যায় বিচার চাওয়ার পাশাপাশি মেডিকেল কলেজগুলির সুরক্ষা সুনিশ্চিতের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তবুও দিন কয়েক আগে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। প্রতিবাদে সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন বিজেডিরা। এই দিন এই প্রসঙ্গও উঠে আসে মৃতার বাবার মন্তব্যে। তিনি জানিয়েছেন, আমার মেয়ের সঙ্গে হওয়ার ঘটনার পরেও 2-3টি ঘটনা ঘটেছে। সাগর দত্তে যে ঘটনা ঘটেছে সেটা খুবই দুঃখজনক। পড়াশোনার সঙ্গে জুনিয়র ডাক্তাররা রোগীদের চিকিৎসা করে সরকারি পরিষেবা দেন, তাই তাদের নিরাপত্তা বিষয়টি সরকারের অবশ্যই দেখা উচিত। হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়ন করা উচিত। এই দিনও দেশের সর্বোচ্চ আদালত এবং সিবিআইয়ের প্রতি আস্থা প্রকাশ করেছেন নির্যাতিতার বাবা। বলেছেন, কিছু একটা হবে আশা করছি। সমাজ মাধ্যমে মেয়ের ছবি ছড়িয়ে পড়া নিয়ে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে বলেছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করে সন্তানহারা বাবা বলেছেন, যারা মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটিয়েছে তারা এখনও বুক চিতিয়ে হাসপাতাল চত্বরে ঘোরাঘুরি করছে। একই সঙ্গে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের সমর্থন জানিয়ে তার সংযোজন, জুনিয়র ডাক্তাররা যে যুক্তিতে কর্মবিরতি করছে সেটা কি অন্যায়? এটাই আমার প্রশ্ন। ন্যায়সঙ্গত কারণেই তারা আন্দোলন করছেন। নিরাপত্তা না
না থাকার কারণেই তো আমার মেয়ের এই রকম পরিণতি হলো। ভবিষ্যতে যাতে এই রকম ঘটনা না ঘটে তার জন্যই তো ডাক্তারদের এই আন্দোলন। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ডাক্তারদের ওপিডি এবং হাসপাতাল পরিষেবা দিতেই হবে, সাগর দত্তর যুক্তি শুনল না সুপ্রিম কোর্ট। তো সাগর দত্ত হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার অভিযোগের পর জুনিয়র ডাক্তাররা ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু সাগর দত্ত কাণ্ডের যুক্তি শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। বরং প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালের ডাক্তারদের ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। সেক্ষেত্রে সিনিয়র জুনিয়র আলাদাও করেননি প্রধান বিচারপতি। চিকিৎসক মানে সবাইকেই বুঝিয়েছেন। এই দিন সুপ্রিম কোর্টে শুনানির সময়ে জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংকে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করেন, ডাক্তাররা কি কাজে যোগ দিয়েছেন? ইন্দিরা জয়সিং বলেন, হ্যাঁ, জুনিয়র ডাক্তাররা সবাই এমার্জেন্সি সার্ভিসে যোগ দিয়েছেন। প্রধান বিচারপতি তা শুনে বলেন, আপনি আমার কথার উত্তর দিন, আমার কথা পরিষ্কার, ডাক্তাররা কি ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দিয়েছেন? তা শুনে ডাক্তারদের আইনজীবী ফের বলেন, হ্যাঁ, সবই তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। কিন্তু এই জবাবে সন্তুষ্ট না হয়ে প্রধান বিচারপতি ফের বলেছেন, আমি ওপিডি এবং আইপিডি সার্ভিসের কথা বলছি। এরপরে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় পরিষ্কারভাবে জানিয়ে দেন, ডাক্তারদের ওপিডি এবং আইপিডি সার্ভিসে যোগ দিতেই হবে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, রাজ্য জুড়ে পূর্ণ কর্মবিরতির শুরু জুনিয়র ডাক্তারদের, টানা 8 ঘন্টা জিবি বৈঠকের পর সিদ্ধান্ত। তো আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচারের দীর্ঘসূত্রিতা সহ একাধিক অভিযোগ তুলে ফের পূর্ণ কর্মবিরতির পথে হাঁটলেন জুনিয়র ডাক্তারেরা। সকাল থেকে রাজ্যের সব মেডিকেল কলেজ এবং হাসপাতালে শুরু হয়ে গেল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। জুনিয়র ডাক্তারদের সকলে তাকিয়েছিলেন সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির দিকে। গত শনিবারের জিবি বৈঠকের হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তারা। গভীর রাত থেকে শেষ রাত পর্যন্ত চলা দীর্ঘ 8 ঘন্টার জিবি বৈঠকের পর সেই পথেই হাঁটলেন জুনিয়র ডাক্তারেরা। চিকিৎসকদের তরফ থেকে মোট 10 দফা দাবি পেশ করা হয়েছে। সেই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তারা। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, মধ্যরাতে মহিলা ডাক্তারকে হুমকি, বর্ধমান মেডিকেলে কর্মবিরতি ইন্টার্নদের। তো ফের অশান্তি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে রোগীর আত্মীয়দের বচসার জেরে উত্তেজনা ছড়ালো এই হাসপাতালে। গভীর রাতে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তোলেন রোগীর আত্মীয়রা। সেখানে কর্তব্যরত এক মহিলা ডাক্তারকে বাইরে বের হলে দেখে নেবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখায় জুনিয়র ডাক্তারেরা। ঘটনার জেরে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্নরা। জুনিয়র ডাক্তারদের অভিযোগ, একজন রোগীর সঙ্গে 10 থেকে 12 জন পরিবারের লোকজন ওয়ার্ডে ঢুকে যাচ্ছে, ফলে তাদের চিকিৎসা পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। এই নিয়ে পরিবারের লোকেদের বলতে গেলে তাদের সাথে বচসায় জড়িয়ে পড়ছে রোগীর পরিজনরা। তাদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মন্দির হোক বা মাজার, রাস্তা দখল করে থাকলে ভেঙে দিন, মন্তব্য সুপ্রিম কোর্টের। তো মানুষের পথ নিরাপত্তা সবার আগে, তাই রাস্তা, জলাশয়, রেল লাইনের ওপর মন্দির, মসজিদ, গির্জার মতো যে কোনো ধর্মীয় নির্মাণ থাকলে তা সরিয়ে ফেলতে হবে, এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি দেশের শীর্ষ আদালত বলেছে, ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ, তাই দেশের মানুষের স্বার্থে সব ধর্ম নির্বিশেষে বুলডোজার দিয়ে দখল বিরোধী অভিযান চলবে। আজ সুপ্রিম কোর্টে যোগী সরকারের বুলডোজার অ্যাকশনের বিরোধিতায় দায়ের হওয়া মামলার শুনানি ছিল। বিরোধীরা বারবার অভিযোগ করেছে, বুলডোজার দাওয়াইয়ের নামে সংখ্যালঘুদের ওপর লাগাতার আক্রমণ চালাচ্ছে গেরুয়া শিবির। বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.বি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে চলছিল সেই মামলা। সলিসিটর জেনারেল তুষার মেহতা উত্তরপ্রদেশ, গুজরাট এবং মধ্যপ্রদেশের হয়ে সওয়াল করতে গিয়ে এদিন আদালতে বলেছেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে কি তার বাড়ি বা জমিতে বুলডোজার অ্যাকশন নেওয়া যায়? জবাবে বিচারপতি বলেছেন, না, তা কখনোই নয়। ধর্ষণ কিংবা সন্ত্রাসবাদের মতো অপরাধের ক্ষেত্রেও তা করা যায় না। এক্ষেত্রে রাতে নোটিশ টাঙিয়ে দেওয়াও অনুচিত। পুরসভার কাছে পর্যাপ্ত আইনি অধিকার রয়েছে। ফলে এই দিন রাজ্যে কোন কোন ক্ষেত্রে বুলডোজার অ্যাকশন নেওয়া হয়েছে এবং কী কারণে নেওয়া হয়েছে সেই যুক্তিগুলি আদালতের পর্যালোচনা করে দেখা উচিত। সেই সঙ্গে মানুষকে এই বিষয়ে সচেতন করতে প্রশাসনের একটি অনলাইন পোর্টাল থাকা উচিত। এর ফলে একটি রেকর্ডও থেকে যাবে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, মমতা ব্যানার্জি আর বাংলাদেশের বক্তব্যে প্রচুর মিল, বললেন দিলীপ ঘোষ। তো সম্প্রতি অতিবৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধি পাওয়ায় জল ছেড়েছিল ডিবিসি, যার জেরে পশ্চিমবঙ্গের দামোদর তীরবর্তী গ্রামগুলি প্লাবিত হয়েছিল, প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। যদিও ডিবিসি এবং কেন্দ্র সরকার তথ্য প্রমাণ দিয়ে জানিয়েছিল যে জল ছাড়ার আগে রাজ্য সরকারকে সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও ক্রমাগত ডিবিসির দিকে অভিযোগের আঙুল তুলে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভারত সরকারের বিরুদ্ধে একই অভিযোগ করেছে বাংলাদেশ সরকারও। বাংলাদেশের সাম্প্রতিক বন্যার কারণ হিসেবে ভারত না জানিয়ে বাঁধের জল ছড়াকে দায়ী করা হয়। এক্ষেত্রেও কেন্দ্র সরকার পরিষ্কার জানিয়ে দিয়েছে যে
ত্রিপুরার নদী বাঁধের জল ছাড়ার আগেই বাংলাদেশকে সতর্ক করে দেওয়া হয়েছিল। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দাবিতে মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের মন্ত্রীর মধ্যে মিল খুঁজে পেয়েছেন। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেছেন যে উনি উন্নয়ন বোঝেন না, শুধু কাটমানির হিসেবটা বোঝেন। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্যের ভিডিও ক্লিপিংস পোস্ট করেছেন দিলীপ ঘোষ। ভিডিওতে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে, আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। ডিবিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য, মানুষ জলে ডুবিয়ে মারে। এইদিকে ঝাড়খণ্ডের জলে প্রতি বছর বাংলায় বন্যা করা হয়। অন্যদিকে বাংলাদেশের মন্ত্রী মোহাম্মদ নাহিদ ইসলামের বক্তব্য হলো কোনো সতর্কতা এবং প্রস্তুতি নেওয়ার সুযোগ না দিয়ে যেভাবে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করেছে। আমরা আশা করব ভারত বাংলাদেশের জনগণ বিরোধী নীতি থেকে সরে আসবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই এই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।